আসসালামু আলাইকুম। কিভাবে খুব সহজে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আঁকতে হয় তা এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। দৃশ্য আঁকার ক্ষেত্রে প্রথমে আমরা পেজের মাঝ বরাবর এইভাবে লম্বা করে একটি দাগ দিয়ে দিব। দৃশ্যের মধ্যে কি প্রয়োজন? একটি ঘর প্রয়োজন। তো ঘর আঁকার জন্য এই দাগকে কেন্দ্র করে একটি ত্রিভুজ এঁকে নিব। তারপরে ত্রিভুজের উপরে এইভাবে একটি লম্বা করে দাগ টেনে নিব। এরপরে ত্রিভুজের ভিতরে এইভাবে আরও একটি অতিরিক্ত দাগ টেনে নিব। এরপরে আমরা ত্রিভুজের একটি কোণ থেকে লম্বা একটি দাগ নিচে নামাবো। একইভাবে অপর পাশে ত্রিভুজের কোণেও লম্বা করে একটি দাগ টেনে নিব। এরপরে এই দাগ থেকে ওই দাগে লাইন টেনে সুন্দর করে মিলিয়ে দিব। পরের স্টেপে এখান থেকে এইভাবে একটা দাগ টেনে নিব। তারপরে উপরে যে দাগ ছিল সেই দাগ আর নিচে দাগ সুন্দর করে মিলিয়ে দিব। তারপরে সবার নিচে একইভাবে আরও একটি লম্বা করে দাগ নিব এবং উপরে দাগ থেকে নিচে দাগে একটা লাইন টেনে সুন্দর করে মিলিয়ে দিব। দেখেন কত সহজে সুন্দর একটি ঘর হয়ে গেল। তো আরও দুই একটা ঘর থাকলে ভালো হয়। তো আমরা কি করব, আরও একটি ঘর আঁকবো। ওই একই সিস্টেমে আঁকবো। প্রথমে একটা ত্রিভুজের মতো শেপ নেব, একইভাবে আগের মতো সিস্টেমগুলো ফলো করে সুন্দর করে এঁকে নিব। আমি একটু ডিপ করে নিয়েছি। এখন আমরা কি করব, দরজা জানালা আঁকবো। তো দরজা জানালা আঁকার সিস্টেমটা ফলো করুন। তারপরে আমি আপনাদেরকে বলে দিব যে এভাবে একটা চৌকাটের মতো করে নেবেন এবং মধ্যখানে একটা দাগ দিলে হয়ে যাবে ঘর। আরও একটি সহজ সিস্টেম আছে। এভাবে তিনটা দাগ টেনে নেবেন। তিনটা দাগ টানার পরে উপরে একটু মোটা করে দিবেন এবং মধ্যখানে একটু গোল করে দিবেন। তো আমরা এখন জানালা আঁকবো। একই প্রসেসে জানালাটা আঁকবো, তবে জানালার ক্ষেত্রে সাইডের দিক দিয়ে একটু লম্বা হবে, অথবা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী জানালাটা এঁকে নিতে পারেন। তো বন্ধুরা দেখেন আমাদের ঘর আঁকা হয়ে গেল। তো এই ঘরের পাশে যদি একটি গাছ থাকে তাহলে কিন্তু দৃশ্যটা আরও অনেক সুন্দর লাগবে। তো আমরা এখন কি করব, এই গ্যাপটাতে একটা সুন্দর গাছ এঁকে দেব। তো গাছ আঁকার নিয়মটা ইতিপূর্বের ভিডিওতে আমি অনেকবার বলেছি, তারপরেও এই ভিডিওতে বলে দিচ্ছি। প্রথমে একটা ভি এর মতো লিখতে হবে এবং এই ভিকে কেন্দ্র করে দুই সাইডে দুইটা লম্বা করে একটু বাঁকা করে দাগ টেনে নিতে হবে। দেখবেন খুব সুন্দর একটি গাছের শেপ হয়ে গেছে। যখন গাছের শেপ হয়ে যাবে তখন কি করতে হবে, এই বাইরে দিয়ে এভাবে কুচি কুচি করে সুন্দর করে একটু উপরে গোলের মতো করে নিতে হবে। বাস, সুন্দর একটি গাছ আঁকা হয়ে যাবে। যেহেতু প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ দৃশ্য, তো এই দৃশ্যের মধ্যে যদি কলা গাছ থাকে তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। তো আমরা এখন কি করব, এই ঘরের পিছনে কিছু কলা গাছ এবং কলা গাছের পাতা এঁকে দিব। তো কলা গাছ ও কলা গাছের পাতা আঁকার নিয়মটা খুবই সহজ। এভাবে কয়েকটা বাঁকা করে লাইন ছড়িয়ে ছিটিয়ে দিবেন। তারপরে এভাবে সুন্দর করে উপর থেকে কুচি কুচি করে নিচে সুন্দর করে মিলিয়ে দিবেন। দেখবেন খুব সহজে সুন্দরভাবে কলা গাছ বা কলা গাছের পাতা আঁকা হয়ে গেছে। তো বন্ধুরা, দৃশ্য যেহেতু আঁকছি সেহেতু দূরে কিছু গাছপালা দেখাবে, এটাই স্বাভাবিক। তো আমরা দূরের গাছপালা এখন এঁকে দিব। তো দূরের গাছপালা আঁকার জন্য এভাবে একটু আপ ডাউন করে কুচি কুচি করে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে দূরের গাছপালা আঁকা হয়ে গেছে। দূরের গাছপালা আঁকা হয়ে গেলে এইভাবে কি করব, একটা মধ্যখানে একটু আঁকা বাঁকা করে লাইন টেনে দেবো। তো বন্ধুরা, একটি দৃশ্যের মধ্যে যদি নদী থাকে তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমরা এখন কি করব, একটা সুন্দর নদী এঁকে নিব। তো নদী আঁকার ক্ষেত্রে এই ঘরের মাঝ বরাবরে আমরা ধরে একটু বাঁকা করে নিয়ে আসবো, আবার একটু বাঁকা করব, তারপরে আবার একটু বাঁকা করে ঠিক এভাবে, অর্থাৎ আমি যেভাবে করতেছি এইভাবে সুন্দর করে এঁকে নেবেন। তো কি করব, নদীর পার বোঝার জন্য এই সাইডগুলো আমরা কি করব, একটু ডবল করে নেব। ডবল করে নিলে নদীর পারগুলো সুন্দরভাবে বোঝা যায়। তো বন্ধুরা, দৃশ্যের মধ্যে যদি সূর্য থাকে তাহলে আরও সুন্দর লাগে। তো আমরা এখন কি করব, এই পাশে একটা সূর্য এঁকে নেব। তো আপনারা এখানে একটু গোল করে নেবেন। গোল করে নিলে সূর্য হয়ে যাবে। এখানে কয়েনও ব্যবহার করতে পারেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী গোল করে নেবেন। দৃশ্যটিকে আরও সুন্দর করার জন্য আমরা কি করব, কিছু পাখি এঁকে নেব। পাখি আঁকলে কিন্তু দৃশ্যটা আরও অনেক সুন্দর লাগবে। তো পাখি আঁকার সহজ নিয়ম ইতিপূর্বে আমি অনেকবার বলেছি, তারপরেও এই ভিডিওতে বলে দিচ্ছি যে প্রথমে এর মতো লিখে নেবেন এবং নিচে একটা সুন্দর করে ঠোপা বা টান দিয়ে দিবেন। বাস, হয়ে গেল পাখি আঁকা। তো বন্ধুরা, এখন খেয়াল করে দেখুন কত সহজে সুন্দর একটি দৃশ্য আঁকা হয়ে গেল। দৃশ্য আঁকার ক্ষেত্রে কিছু আইডিয়া লাগে। এই আইডিয়া অনুযায়ী যদি আপনি ছবি আঁকতে শুরু করেন তাহলে দেখবেন খুব সহজে সুন্দর দৃশ্য আঁকতে পারবেন। একটা দৃশ্য আপনি যত সুন্দরই আঁকুন না কেন, যদি রং ভালোভাবে করতে না পারেন তাহলে সেই দৃশ্যটি প্রায় মূল্যহীনের মতো মনে হবে, দেখতে অতটা সুন্দর লাগবে না। তাই রং যদি আপনি নিখুঁত ও সুন্দরভাবে করতে পারেন তাহলে কিন্তু অনেক জোশ লাগবে। ও হ্যাঁ, আরেকটি বিষয় এখানে মিস্টেক হয়ে গেছে। আমরা যদি এখানে এই নদীর মধ্যে একটা নৌকা রাখি তাহলে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে। তো আমরা কি করব, এখানে একটা খুঁটি তৈরি করে সুন্দর করে একটি নৌকা এঁকে দেব। এখন দেখেন দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম দৃশ্য আপনি যত সুন্দরই আঁকেন না কেন, যদি সুন্দরভাবে রং করতে না পারেন তাহলে সেই দৃশ্যটা প্রায় মূল্যহীন। তো বন্ধুরা, এই দৃশ্যটি কিভাবে রং করতে হয় এবং কিভাবে রং করলে খুব সুন্দর দেখাবে তা দেখতে চাইলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। শুধু তাই নয়, ইতিপূর্বে আরও অনেক অসংখ্য ভিডিও আপলোড করা হয়েছে, যে ভিডিওগুলো থেকে আপনারা খুব সহজেই সুন্দর সুন্দর ছবি আঁকা শিখতে পারবেন।
আমি আবারও বলছি, এই দৃশ্যটির রং করা ভিডিওটি আপনারা দেখে নেবেন, এতে করে আপনারা উপকৃত হবেন এবং খুব সহজভাবে প্রাকৃতিক দৃশ্যের রং করা শিখতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।